আজকে রাজভবনের তরফ থেকে একটি ভিডিও দেখানো হলো এবং সেখানে দেখা যাচ্ছে আপনি যাচ্ছেন আউটপোস্টে ওসির যে রুম এবং তারপর অ্যাডিশনাল ওসির রুমে। ফুটেজটা নিশ্চয়ই আপনি দেখেছেন। দেখেছি। এবং সেটা নিয়ে আপনার কি বক্তব্য? দেখুন, সিসিটিভির টেকনিক্যাল ব্যাপার নিয়ে তো আমি বলতে পারবো না, তবে পুলিশ আউটপোস্টে আমি যে কাঁদতে কাঁদতে ঢুকছি, ভিডিওটা আপনারা দেখেছেন। এটা খুব হাস্যকর নাটক হয়ে গেল না? মানে উনি পুলিশকে ইনভেস্টিগেশন করতে দিচ্ছেন না, উনি স্টাফেদের কথা বলতে দিচ্ছেন না, উনি হঠাৎ করে বললেন সিসিটিভি ফুটেজ উনি সবাইকে দেখাতে চান। এই সিসিটিভি ফুটেজে কি প্রমাণ হয়? মানে উনি এই সিসিটিভি ফুটেজটাতে আমাকে তো আরো অসম্মান করলেন। মানে ওনার নিজের কুরুচিকর একটা কাজ ঢাকতে গিয়ে উনি আজকে যে এরকম একটা হাস্যকর নাটক মঞ্চস্থ করলেন এবং সেই ফুটেজে আমাকে প্রকাশ্যে আনলেন। ভারতীয় আইন অনুযায়ী তো কোনো অভিযোগকারিনীর পরিচয় গোপন রেখেই তদন্ত করা উচিত বলে আমার মনে হয়, আমি যতদূর জানি। মানে ওনার দোষের তো কোনো শাস্তি হবে না এবং ওনার দোষটা ঢাকতে গিয়ে উনি এখন আমার ফ্যামিলির এতটা অসম্মান করছেন। মানে আর কতটা নিচে নামবেন উনি? এরপরে তো আবার নতুন কোনো নাটক নোংরামি করতে চলেছেন। আমার বক্তব্য, এই ভিডিও ফুটেজ দেখে যারা দেখেছেন এবং যাদের কাছে ভিডিওটা এখনো অবধি পৌঁছেছে তারা এটা বিচার করবেন। যে সময় মানে আপনার সঙ্গে ঘটনাটি ঘটেছিল সময়টা দেখা যাচ্ছে আপনি ওসির ঘরে ঢুকছেন 5:32:40 মানে কখন হয়েছিল ঘটনাটা? আমাকে ডেকেছিলেন 4:10 থেকে 15 নাগাদ। 4:10-15 আমি 4:02 অফিসে ঢুকেছি। 4:10-15 নাগাদ উনি ওনার ঘরে ডেকেছিলেন। তারপর ওনার ঘরে মিনিট 15 কথা হয়েছে। তারপর ওনার এই ঘটনাটি উনি ঘটানোর চেষ্টা করেছিলেন। বাকি যা নাটক করার ওনারা করেছেন, মানে উনি ওনার ইয়েদের পাঠিয়েছিলেন চুপ করানোর জন্য। উনি এই বিষয়ে আমার সাথে পরে কথা বলবেন। আপনি এখন কি চাইছেন গোটা বিষয়টা? আপনার বক্তব্য জানতে চাইছি, আপনি কি চাইছেন? বক্তব্য, আমি তো জানি এই ওনার এই অন্যায়ের কোনো শাস্তি হবেও না। উনি যে পজিশনে আছেন, উনি ওনার ওই 361 ধারা ওনার ওই বেড়াজাল থেকে উনি বেরিয়েও আসবেন না, কারণ উনি নিজেও জানেন উনি আমার সাথে কি অন্যায়টা করেছেন। আর সেজন্য উনি রাজভবনের কোনো স্টাফকে মুখ খুলতে দিচ্ছেন না, উনি তাদেরকে ভয় দেখাচ্ছেন এবং উনি কোনোভাবেই পুলিশকে সহযোগিতা করছেন না। উনি যদি সৎ হতেন তাহলে উনি পুলিশকে সহযোগিতা করতেন। আমি সব রকমের সব টেস্টের জন্য প্রস্তুত আছি। এরকমও আমি বলেছি যদি লাই ডিটেক্টর বা আরো উন্নত কোনো প্রযুক্তি থাকে সেখানেও আমাদেরকে টেস্ট করা হোক, তাহলে তো বোঝা যাবে। পুলিশকে দিতে ভয় পাচ্ছেন, সত্যকে এড়িয়ে যাচ্ছেন, তদন্তের সম্মুখীন হতে ভয় পাচ্ছেন। সেটা হচ্ছে রাজ্যপাল, যিনি রাজ্যের সাংবিধানিক প্রধান, তার অফিসে একজন কর্মরতা অস্থায়ী কর্মচারীকে, মহিলা কর্মচারীকে দুবার যৌন নির্যাতন করার যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে যে সিসিটিভি ফুটেজ চাওয়া, যেটা পুলিশকে দেওয়ার কথা, সেটা পুলিশকে না দিয়ে সত্যকে চেপে রাখার অভিযোগ। রাজ্যপাল সাংবিধানিক প্রধান, রাজ্যবাসীর প্রতি তার একটা দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে। সেখান থেকে তিনি তার মতো করে ব্যাখ্যা দিচ্ছেন, নিজেকে এক্সপ্রেস করছেন বা তার জন্য ভিডিও ফুটেজ সামনে এসেছেন। কিন্তু এই ভিডিও ফুটেজ নিয়ে পক্ষে বা বিপক্ষে কোনো বিতর্কে রাজ্য বিজেপি অংশগ্রহণ করবে না। এটা সম্পূর্ণভাবেই সাংবিধানিক প্রধানের বিষয়।